यस्य धर्मस्य सर्वधर्मस्वरूपिणे অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ অন্তলীলা, অর্থাৎ নামটাতে বুঝতেই পারছেন যে লীলা প্রসঙ্গ রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বর থেকে চলে আসার পর তার আমাদের ঠাকুরের গলায় যে রোগ হয়, যে গলরোগ ধরা পড়ে, সেই সময় ঠাকুর যে দক্ষিণেশ্বর থেকে তার ভক্ত অনুরোধে কলকাতায় আসেন এবং প্রথমে বলবাটি এবং কাশীপুর উদ্যানবাড়িতে থাকেন। সেই সময় ঠাকুরের যে লীলা, সেই লীলা প্রসঙ্গে আমি প্রতিটি পর্বে ছোট ছোট করে কিছু বলার চেষ্টা করব। প্রসঙ্গত বলে রাখি, শ্রীরামকৃষ্ণের অন্তলীলা বইটি লিখেছেন স্বামী প্রভানন্দ। বইটি আমি পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ যেদিন আসেন কলকাতাতে, দিনটি ছিল 26শে সেপ্টেম্বর 1885, বাংলায় 11ই আশ্বিন 1292। সকালবেলায় শ্রীরামকৃষ্ণ বা ঠাকুর দক্ষিণেশ্বরে ছেড়ে কলকাতায় এসেছিলেন। এই বিষয়ে স্বামী শারদানন্দ লিখেছেন, ভাগীরথী তীরে কালীবাটির প্রশস্ত উদ্যানের মুক্ত বায়ুতে থাকতে অভ্যস্ত ঠাকুর ওই অল্প পরিসর বাটিতে প্রবেশ করে ওই স্থানে বসবাস করিতে পারিবেন না বলিয়া তৎক্ষণাৎ পদব্রজে বলরাম বসুর ভবনে চলিয়া আসিলেন। অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারছি ঠাকুরের কলকাতাতে প্রথম যে বাড়িতে থাকার কথা হয়, বাড়িটি বাগবাজারের কাছে একটা ছোট্ট পরিসরের বাড়ি। সেই বাড়িতে প্রবেশ করেই ঠাকুর এবং তার ভক্তরা বুঝতে পারেন যে এই বাড়িটাতে থাকা ঠাকুরের পক্ষে প্রায় অসম্ভব। এই প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দজিও বলেছেন যে বাগবাজারে যে বাড়িটি ভাড়া না হয়, ঠাকুর সে বাড়ি পছন্দ করলেন না। ঠাকুর বললেন, এত ছোট ঘর এখানে থাকলে দম বন্ধ হয়ে যাবে, তোমরা বাপু অন্য বাড়ি দেখো। অনন্যোপায় হয়ে শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে এসে উঠলেন। লীলা প্রসঙ্গকার ভক্ত বলরাম বাড়িটিকে বলেছেন শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় কেল্লা। আবার শ্রীরামকৃষ্ণ পুথিকার এ বিষয়ে অনেক কথাই বলেছেন। এর পরবর্তীতে আমরা দেখি ঠাকুর বলরাম ঘোষের বাড়িতে এসে উপস্থিত হলেন এবং সময়টা ছিল সকাল 9:15। বলরাম তাকে সাদরে গ্রহণ করলেন। তার উপস্থিতির সমস্ত সংবাদ পল্লীতে ছড়িয়ে পড়ল এবং সেই সংবাদ পেয়েই গিরিশচন্দ্র ঘোষ এসে উপস্থিত হয়েছেন। গিরিশচন্দ্র ভাড়া বাড়িটির প্রসঙ্গ তুললেই শ্রীরামকৃষ্ণ বলে ওঠেন, এখানে তার নিজের বাড়ির মতো মনে হয়। শ্রীরামকৃষ্ণকে লক্ষ্য করে আরও বললেন, যেন গঙ্গা যাত্রী। শ্রীরামকৃষ্ণ বা ঠাকুর দক্ষিণেশ্বর থেকে চলে এসেছেন সম্প্রতি। প্রায় 30 বছরের বহু স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর তপবন ছেড়ে চলে এসেছেন। সে বিষয়ে উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ বলেন, মূলত দুটি কারণেই ঠাকুর চলে আসেন দক্ষিণেশ্বর ছেড়ে। ঘরটি ছিল ভীষণ স্যাঁতস্যাঁতে আর বাহ্যে যাবার সুবিধা নেই। ডাক্তারের ব্যবস্থা অনুসারে ঠাকুর ওষুধ দিয়ে বেশ কিছুক্ষণ মুখ কুলকুচো করেন এবং বলেন, আরও দাও, আরও দাও। ঠাকুরের যে রোগ, সেই রোগটা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং তার কাশিটাও
বেড়ে যায়। এ প্রসঙ্গে তিনি মাস্টারমশাইকে বললেন, কাশিটা বড় বেড়েছে। সারা দিন ধরে ঠাকুর মধ্যে তার আসার খবর পেয়ে বলরাম বাবুর বাড়িতে প্রচুর লোক, প্রচুর ভক্ত আসতে শুরু করেন। এই যাত্রায় বলরাম ভবনে শ্রীরামকৃষ্ণর প্রথম রাত। মাস্টারমশাই সেই রাত্রি বলরাম ভবনে অতিবাহিত করেন। তিনি ঠাকুরের ঘরেই স্মরণ করেন। এর পরবর্তী প্রথম খণ্ডের দ্বিতীয় পর্ব আবার পরবর্তীতে প্রকাশ হবে।